কে দেবে এই মৌমাছিটাকে একটা চড়? বয়স কেবল 20, অথচ এখনো একটা মৌচাক বানাতে জানে না। যখন তার সঙ্গীরা প্রতিদিন পরিশ্রম করে ফুল থেকে মধু সংগ্রহ করছে, ছোট কোন তখন বাড়িতে বসে চুপি চুপি মধু খাচ্ছে। হঠাৎ টহলদার ক্যাপ্টেন তাকে ধরে ফেলল। কোন তাড়াহুড়ো করে লাফিয়ে উঠল, কিন্তু মধু তার মাথায় ছিটকে পড়ল। সে হাত বদল করে আবার চেষ্টা করলো, কিন্তু ফল একই, আবার মধু। ক্যাপ্টেন এবার আর সহ্য করতে পারল না। সে গর্জে উঠল, আজই যদি মৌচাক বানানো না শেখো তাহলে বাড়ি ফিরে গিয়ে চাষবাস করো। সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন ও অন্য মৌমাছিরা মধু সংগ্রহে বেরিয়ে গেল। লজ্জায় রাগে জিদে ছোট কোন সিদ্ধান্ত নিল, আজ সে প্রমাণ করবে সেও কিছু করতে পারে। সে দুই হাতে মধু তুলে নিল, আর চেপে ধরতেই সেটি একটা অদ্ভুত মধুর বলের মতো হয়ে গেল। হঠাৎ তার হাত আটকে গেল, সে ঝাঁকাতে লাগলো, কিন্তু মধুর বল ছুটে গিয়ে সোজা ক্যাপ্টেনের মুখে আছড়ে পড়ল। কোন ছুটে গেল পরিষ্কার করতে, কিন্তু ততক্ষণে দেরি। ক্যাপ্টেনের ধৈর্য শেষ। সে গম্ভীর স্বরে বলল, এক পাশে গিয়ে দাঁড়াও। তারপর সে নিজের মুখে ফুলের রেণু বা পলেন মাখলো, আর আশ্চর্য, মধু নিজে থেকেই পড়ে গেল। কোন চোখ বড় করে দেখলো, তারপর নিজের হাতেও পলেন মাখলো। এবার সত্যি মধু আর লেগে রইল না। তার মুখে হাসি ফুটলো, বুকে ভরল আত্মবিশ্বাস। সে 5 কোণা একটা মৌচাক বানানোর চেষ্টা করলো, কিন্তু মধু ধসে পড়ল। 6 কোণা করলো, তবু ব্যর্থ। তখনই মাথায় এলো এক বুদ্ধি। সে কিছু কাঠি নিয়ে এলো, ভেবেছিল কাঠ দিয়ে মধু স্থির রাখবে, কিন্তু কয়েকবার চেষ্টার পরও সব ব্যর্থতা। সে চুপচাপ বসে অন্যদের সুন্দর মৌচাক দেখছিল, আর নিজের মনের ভেতর একটা কষ্ট গেঁথে গেল। ঠিক তখনই সে লক্ষ্য করলো তার মধু শুকিয়ে কঠিন হয়ে গেছে। তার মাথায় বাজলো বিদ্যুৎ। সে নিজের ডানা নাড়িয়ে সব মধু শুকাতে লাগলো। অল্প সময়ে মধু শক্ত হয়ে গেল, আর দেখতে পেল এটাই তো মৌচাকের আসল গঠন। ঠিক তখনই ক্যাপ্টেন ফিরে এলো। কোন দৌড়ে গিয়ে তার কাজ দেখালো, কিন্তু ক্যাপ্টেন মুখ ভার করে গালাগাল দিল, বলল, এই নষ্ট মধু দিয়ে কি হবে? তবু কোন হাল ছাড়ল না। সে আরো মনোযোগ দিয়ে কাজ করলো। দিনের শেষে পুরো একটি মৌচাক তৈরি হলো। যখন ক্যাপ্টেন আবার ফিরে এলো, সে অবাক হয়ে দেখলো কুনের মৌচাক সবচেয়ে মজবুত আর সুন্দর। এই প্রথমবার ক্যাপ্টেন হাসলো। সবাইয়ের সামনে কুনকে প্রশংসা করলো, আর কোন বুঝলো মধুর চেয়ে মিষ্টি জিনিস হচ্ছে নিজের পরিশ্রমের ফল।